একজন মানুষ ১৬০০ ফুট উপর থেকে মাটিতে আছড়ে পড়লেন, এমনকি তার শরীরের হাড়গুলো সব গুড়িয়ে গেল। ডাক্তাররা জানিয়ে দিলেন হয়তো আর কখনো হাঁটতেই পারবে না। অথচ সেই মানুষটাই ১৮ মাসের মধ্যে পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড় মাউন্ট এভারেস্ট জয় করে ফেললেন। কি অবিশ্বাস্য লাগছে, কিন্তু এটাই বাস্তব। আর এই মানুষটার নামেই বিয়ার গ্রিলস। সালটি ছিল ১৯৯৬। বিয়ার গ্রিলস তখন ব্রিটিশ আর্মিতে কর্মরত। তার জীবনে তখন অ্যাডভেঞ্চারের তুফান। আফ্রিকায় ছুটি কাটাতে গিয়ে জিম্বাবুয়ের আকাশে ১৬০০ ফুট উচ্চতায় বিয়ার ও তার বন্ধুরা স্কাই ডাইভিংয়ের জন্য তৈরি। লাল বাতি থেকে সবুজ বাতি জ্বলে উঠতেই শুরু হয় ঝাঁপ। একে একে সবাই নিচে ঝাঁপিয়ে পড়ে। বিয়ারও ঝাঁপ দিলেন, কিন্তু তখনই শুরু হলো তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত। ঝাঁপ দেওয়ার কিছু সময় পরেই বিয়ার বুঝতে পারলেন তার প্যারাশুট ঠিকভাবে খুলছে না। রশিগুলো জোট পাকিয়ে গেছে। তিনি চেষ্টা করলেন ঠিক করতে, কিন্তু কিছুতে পারলেন না। অবশেষে তিনি রিজার্ভ প্যারাশুট খুললেন, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। বিয়ার ১৬০০ ফুট থেকে প্রায় ২০০ কিমি ঘন্টায় গতিতে মাটিতে আছড়ে পড়েন। এত জোরে পড়েন যে বাউন্স হয়ে অনেক দূরে গিয়ে পড়েন। পিঠের ৩টি মেরুদণ্ডের হাড় ভেঙে যায়, T8, T10 এবং T12। ডাক্তাররা জানালেন তার সার্জারি করা ঝুঁকিপূর্ণ, সেরে উঠতে অনেক সময় লাগবে, এমনকি আর হাঁটতে পারবেন কিনা তাও নিশ্চিত না। বিয়ার হাসপাতাল শুয়ে কাটতেন, কষ্টে বেহুশ হয়ে পড়তেন, কেননা তার আর্মি ক্যারিয়ার তখন শেষের পথে। একদিন তিনি চোখ মেলেন আর দেখতে পান দেওয়ালে টাঙ্গানো মাউন্ট এভারেস্টের ছবি। এটাই ছিল তার বাবার সঙ্গে শেয়ার করা এক স্বপ্ন, একদিন পৃথিবীর সর্বোচ্চ চূড়ায় উঠা। আর তখনই বিয়ার প্রতিজ্ঞা করেন, আমি শুধু হাঁটবো না, আমি এভারেস্ট জয় করব। চিকিৎসা, কষ্ট, ব্যথা সব পেরিয়ে তিনি আবার দাঁড়াতে শিখলেন। কিন্তু চ্যালেঞ্জ শেষ হয়নি। এভারেস্ট অভিযানে যেতে লাগবে প্রায় ৫০ লাখ টাকা। বহু জায়গায় চিঠি লিখলেন, সাহায্য পাননি। কিন্তু হাল না ছেড়ে একদিন নিজের সাইকেলে চড়ে ঢুকে পড়লেন এক অফিসে, যার নাম ছিল ডেভিস ল্যাংডন অ্যান্ড এভারেস্ট। সেখানেই তিনি পেয়ে যান স্পন্সর। ১৯৯৮ সালে তিনি অভিযান শুরু করেন। যাত্রার শুরু থেকেই বিপদ। মাঝে পড়ে যান এক বিশাল বরফের গহ্বরে, মরে যাওয়ার উপক্রম হয়। তার দলবল তাকে রশি দিয়ে টেনে বাঁচায়। পরবর্তী পর্যায়ে চরম ঠান্ডা, দুর্যোগপূর্ণ আবহাওয়া, বুকে ইনফেকশন, শ্বাসকষ্ট, সবকিছু নিয়ে তিনি এভারেস্টের ১.৫ জন পর্যন্ত পৌঁছান, যেখানে ৭ জনে ১ জন ক্লাইম্বার মারা যান। মনে পড়েছিল সব, তার দুর্ঘটনা, হাসপাতালের বিছানা, বাবার স্বপ্ন। আর সেই মনের শক্তিতে ২৩ বছর বয়সে বিয়ার গ্রিলস পৌঁছে যান মাউন্ট এভারেস্টের চূড়ায়, আর হয়ে ওঠেন সেই সময়ের সবচেয়ে কম বয়সী ব্রিটিশ যিনি এভারেস্ট জয় করেছেন। যখন তাকে জিজ্ঞাসা করা হয় আজও কি সেই ব্যথা অনুভব করেন, তিনি হেসে বলেন, হ্যাঁ, প্রতিদিনই। কিন্তু জীবন তো যুদ্ধেই, ব্যথার সঙ্গে লড়েই এগোতে হয়।